আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার পুরো জিন্দেগি, পুরো জীবন, ওয়া মামাতি, আমার মত, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক এক মহান স্রষ্টা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এ কুরআনে পাকের মধ্যে, এ আয়াতে কারিমার মধ্যে 4টি কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে আমাদের নামাজ, সালাত, মানে আমাদের দোয়া, নামাজ, ইবাদত, যত ভালো বন্দেগী আছে, ভালো আমল রয়েছে, সব সালাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওয়া নুসুকি, আমার কুরবানি। কুরবানি বলতে এখানে 1 টাকা থেকে শুরু করে রদ বল সব কিছু দিয়ে নিজের শৈশব, কৈশোর, যৌবন, তারুণ্য সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি দেয়া, ঢেলে দেয়া, মাথার গাম, পরিশ্রম, রদ বল, অর্থ, ধন, সম্পদ সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় ত্যাগ তিতিক্ষা স্বীকার করা, ত্যাগ দেওয়ার নাম হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি। সুবহানাল্লাহ। ওয়া মাহইয়ায়া, একজন মুসলমানের পুরো জীবন, পুরো জিন্দেগি, পুরো জীবনটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। এই জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন দুনিয়ার মাধ্যমে আখিরাতকে ক্রয় করে নিতে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ জান্নাতের বিনিময়ে তার জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের জীবনের যত ধন সম্পদ, অর্থ, সময়, যত মূল্যবান কিছু আছে সব আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সুবহানাল্লাহ। এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া, দুনিয়া থেকে বিদায় নেওয়া, কত আশা, কত স্বপ্ন, কত শখ, কত আরজু, সব মায়া ত্যাগ করে আল্লাহর কাছে ছুটে যাওয়া, একদিন চলে যেতে হবে। সেই মতটা যদি সত্যের উপর, হকের উপর, আল্লাহ এবং রসুলের মহব্বতে ঈমান নিয়ে কলমা পড়ে আমরা যদি আল্লাহর দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের ওই পূর্ব মুহূর্তে যদি আমার নবীর নূরানি কালমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যদি আমরা দুনিয়ার মায়া ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহর দয়ার চাদর, আল্লাহর রহমতুল্লিল আলামিনের নূরানি নবীর শাফাআত আমাদের জন্য আল্লাহ নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর উপরে 2টি জিনিসের পরীক্ষা অবশ্যই নিয়েছেন। প্রত্যেক নবীগণের উপরে আল্লাহ 2টি পরীক্ষা অবশ্যই নিয়েছেন। একটা হচ্ছে নিজের জীবনটা, প্রত্যেক নবীগণের জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছে কিনা, মানে আল্লাহ ছাড়া নিজের প্রতিও কোনো ভালোবাসা নেই, নিজের জিন্দেগির প্রতি কোনো মায়া দরদ নেই, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি দিতে প্রস্তুত ছিলেন কিনা। সুবহানাল্লাহ। কুরবানি দিতে প্রস্তুত ছিলেন কিনা আল্লাহর রাস্তায়, সেই পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যেটা আপনার আমার সবার প্রিয়, আমাদের আওলাদ, আমরা আমাদের নিজের সহধর্মিনীকে সম্মান করি, মায়া মমতা মহব্বত করি, শুধু আমাদের আওলাদের দিকে বেশিরভাগ তাকিয়ে। সুবহানাল্লাহ। যেটা সত্য কথা, অটোমেটিকলি ভিতর থেকে অনায়াসে মহব্বত আসে, আমার আওলাদকে আমার সহধর্মিনী, আমার সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী লালন পালন করছে, উনি আমার সহযোগী, উনি আমার চাকর নয়, উনি আমার দাসী নয়, উনি আমার বান্দিনী নয়, উনি আমার সহযোগী, অর্ধাঙ্গিনী, উনি আমার সন্তানকে লালন পালন করছেন, মায়া মমতা করে সুশিক্ষায় শিক্ষিত করে বড় করছেন। সেজন্য আমরা আমাদের সহধর্মিনীকে বেশি ভালোবাসি, শুধুমাত্র সন্তানকে লালন পালন করার কারণে।
কিন্তু আল্লাহ দেখেন দ্বিতীয় পরীক্ষা কোথায় নেন? দ্বিতীয় পরীক্ষা নেন নিজের সন্তান সন্ততির উপরে মুসিবত দিয়ে, বলা দিয়ে। নিজের সন্তান সন্ততি হচ্ছে বাবার জন্য সবচাইতে প্রিয়, মায়াদার, মহব্বতের পাত্র। সেই জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনার সন্তান, উনার সেই 70 মতান্তরে 100 বছরের বয়সে যে আল্লাহ নুরানি আওলাদ হযরত ইসমাইল জবিহুল্লাহকে দান করেছেন, মাত্র 13-14 বছরে কুরবানি দেওয়ার জন্য যেই নবীদেরকে স্বপ্ন দেখিয়েছেন তিনি আল্লাহর রাস্তায় তার প্রিয় বস্তুকে কুরবানি দিচ্ছেন। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুকে স্বপ্নে দেখেছেন কুরবানি দিতে। তখন বুঝে গেলেন আমি তো সবচাইতে বেশি ভালোবাসি, আমাকে যে মহান রব্বুল আলামিন 70, 80, 90, 100 বছর বৃদ্ধ বয়সে, শেষ বয়সে একটা আওলাদ দিয়েছে, আওলাদের বয়স মাত্র 13-14 বছর। ওই সময়ে আমার প্রিয় বস্তুকে কুরবানি দিতে আল্লাহ আমাকে বলেছেন, স্বপ্নে যুগে নির্দেশ দিচ্ছেন। যেহেতু নবীগণের স্বপ্ন ওহী, সুবহানাল্লাহ, নবীগণের স্বপ্ন ওহী। নবীগণ যেটা স্বপ্ন দেখেন সেটা মিথ্যা নয়, সেটা বাস্তব, এটা ওহী। দেখছেন আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি দিচ্ছেন, তার মানে নিজের সন্তানকে কুরবানি দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, শয়তান বারবার ধোঁকা দিতে চেয়েছিল। মা হাজারা আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিল, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিল, যেন এ কুরবানি দিতে না হয়, যেন এ কুরবানি দিতে না পারে। বরং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেক নবীর উপর যে পরীক্ষা হয়েছে একই পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বতে ওয়া নুসুকির উপর আমল করে কুরবানি দেওয়ার জন্য, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার ধারণ করার জন্য আল্লাহর রাস্তায় সে প্রাণ প্রিয় শিশু সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।